এতদিন ত্রিপুরার মসনদে শাসন ক্ষমতায় থাকা সকল দলের মুখ্যমন্ত্রীকে দেখেছেন পদ্মশ্রী থাঙ্গা ডার্লং, কিন্তু বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে নিজের ঈশ্বর রূপে দেখেন প্রখ্যাত রোশেমবাদক শ্রী থাঙ্গা ডার্লং। বরাবর রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে জনগণের সেবক হিসেবে তুলে ধরেছেন। তিনি তার স্বভাবসিদ্ধ আচরণে সবসময় বোঝানোর চেষ্টা করেছেন জনগণই তার ঈশ্বর। কিন্তু শতবর্ষীয় প্রবীণ শ্রী থাঙ্গা ডার্লং এই জনগণের সেবককেই ঈশ্বর বলে সম্বোধন করলেন, যা শরণাতীতকালে উল্লেখযোগ্য বিষয় হয়ে তোলা থাকবে রাজ্যের ইতিহাসে। এখন আমরা বসে সবাই কাছে এরকম মন্ত্রী আমরা পাচ্ছি না। আমরা তো আমরা ঈশ্বর মতো দেখে গরিব সবাই কাছে চেষ্টা করবো, আমরা বাড়িতে হবর কাছে কইছে বাসায় বা বুদ্ধি যখন করো আমরা উপমন্ত্রী তার মতন মন্ত্রী নাই, কংগ্রেস মন্ত্রীও নাই, সিপিএম মন্ত্রীও নাই। তারা একজনে কইছে ভাষা নেই, তোমরা রাখি না মন্ত্রী, সকল রাজ্যের মন্ত্রী উনি সকল রাজ্যের মন্ত্রী উপমন্ত্রী হয়েছে। এখন আমরা উপমন্ত্রী মতন মন্ত্রী নাই, সকল চেষ্টা করো এটা রাজ্যে আমরা শক্তি নাই। শক্তি যদি না থাকলে কোনোরকম শক্তি দিব, আমরা চেষ্টা করব। এটা রাজ্যে সকল কাছে আসে, আপনার কাছে আমরা বসে আমরা উপমন্ত্রীর জন্য যারা নিমন্ত্রণ করে আমরা মন্ত্রী না, আমরা ঈশ্বরের নিমন্ত্রণ করছে, চাওয়া লাভ করছে। এতে আমরা রাখি লোকে আইসে, আমরা খুব কষ্ট। এটা আজকে সবাই ঠিক আছে বইয়া অনেক পরিশ্রম করিয়া আমরা খুব খুশি, খুব আনন্দ হই, সকল দিকে নমস্কার। একজন শিশুকে তার পিতা হাত ধরে সম্মুখ পথে এগিয়ে নিয়ে যায়। যখন পিতা বৃদ্ধ হন তখন সন্তান তার হাত ধরে এগিয়ে চলতে অবলম্বন হয়ে দাঁড়ায়। এই পরম্পরাকে নিজের মধ্যে লালিত করেছেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। তাই হয়তো এক জনগণের সেবক মুখ্যমন্ত্রীকে ঈশ্বর রূপে অভিবাদন করলেন বরেণ্য রোশেমবাদক শ্রী থাঙ্গা ডার্লং।